শিবির তো নিষেধ করে নাই। শরীয়ত মাইনা যে কোনো লোক যে কোনো পেশা যাইতে পারে, শরীয়ত মানতে হবে। আর শরীয়ত নামে যে মসজিদে ঢুকে যদি হাফ প্যান্ট পরে ঢুকে, তাহলে তো সেটা শরীয়ত রক্ষা হইলো না। সেখানে শরীয়তের দোষ না, দোষ হলো সে প্র্যাকটিসের। কি প্র্যাকটিস করতেছি? আসম আব্দুর রব শাহ, সিরাজ আলম খান, আমরা নিজেরাও মুক্তিযোদ্ধা, আমরা যুদ্ধ করে বন্দুক রেখে আমরা আমরা আমাদের কাজে চলে গেছি, আমরা ছাত্র চলে গেছি। আসম আব্দুর হচ্ছে বড় অবদান রাখছে এখানে আন্দোলনকারীরা। হ্যাঁ, সিরাজুল আলম খান বেশি অবদান রাখছে, তারা তো শেয়ার করে না পাওয়া, কিন্তু মিটার রিডার আসে এখনো রিটার ওই ওখানে লাইন করতেছে, বিভিন্ন লোকজনের সাথে কম দেয়া হচ্ছে। এবং কি বড় বড় কোম্পানিগুলি গ্যাসের পয়সা দিচ্ছে না ওখানে, তাদের রাজ্যের মধ্যে ওখানে অন্যরা যাইতে পারে না, গেলে তাদের নিজস্ব পত্রিকা আছে, মিডিয়া আছে, তখন ওই অফিসার শত অফিসার গেলে তাদের বিরুদ্ধে চরিত্র হনন করা হয়। আমরা সবাই কিন্তু ব্যস্ত যেতে চাই, কিন্তু আমাদের এখানে যারা আছে সবাই ব্যস্ত যেতে চায়, কেউ ব্যস্ত দোজক যাইতে চায় না। কিন্তু যদি বলেন যে মরতে হবে, তাহলে কিন্তু কেউ রাজি না। তো না বললে ব্যস্ত যাবেন কি করে? আমরা বন্ধ চাচ্ছি, কিন্তু আমরা প্র্যাকটিস করতেছি না। আমরা কিন্তু সাদাবাজিটা আগে তো নিজে প্র্যাকটিস করতে হবে। আমরা যদি দেখি রাজনীতিবিদদের কর্মকাণ্ড, তাহলে নমিনেশন বিক্রি করতেছে, এটা ওয়ান কাইন্ড অফ সাদাবাজি। তারপরে আপনার অন্য অন্য কাজ তো আছেই। চাঁদা যারা দেয়, আমাকে আমার এক বন্ধু বললো যে ভাই, তোমরা চাঁদাবাজি নিয়ে, ঘুষ নিয়ে কোনো কথা বললো না মিডিয়াতে, কেন? আমি জিজ্ঞাসা করলাম কেন? বলে যে ভাই, যার কেউ নাই তার হলো বন্ধু হলো এই ঘুষ, ঘুষ দিয়ে সে তার কাজটা আদায় করে, যেহেতু সিস্টেমে কাজ করে না। তো ভাই, তোমরা যখন বন্ধ করতে পারবে না, খামাকে এটা বলে আমাদের গরিবের বিপদে ফেলাইও না, কারণ আমরা চাঁদা টান্দা দিয়ে কোনো মতে নিজের কাজগুলি করাইনি। আমাদের এখানে বিদ্যুৎ হতে শুরু করে কোনো সার্ভিস ডেলিভারি প্রতিষ্ঠান আমাদের সার্ভিস দিচ্ছে না, ওখানে টাকা দিতে হচ্ছে। এখন সেই ইচ্ছা অনিচ্ছায়, ইচ্ছে কেউ চাঁদা দেয় না, চাঁদা দিয়ে বাধ্য হচ্ছে। তো রাজনীতিবিদরা কি বলতে পারবে তারা নমিনেশন বিক্রি করে না? এটা চাঁদাবাজি না? তারপরে অন্য যারা আছে, যারা এখানে রাজনীতি যারা করতে আসে, তারা রাজনীতি স্টার্ট করার সময় সেটা চাঁদাবাজি, তারা হয়তো বলবে না যে চাঁদাবাজি, কারণ আপনি তারা না বললে ঘুষ তো ঘুষেই। গুড় যেমন লাইট জ্বালাই খেলো সেটা মিষ্টি, তার ধর্ম হলো মিষ্টি, আর লাইট অফ করে খেলো মিষ্টি, জ্বালাই খেলো সেটা মিষ্টি, তার ধর্ম এটা। তো টাকা যখন নেওয়া হয় কারো থেকে, সে কিন্তু বিনিময় করে, সে একটা অবৈধ অ্যাডভান্টেজ নেবার চায়। তো যারা নমিনেশন বিক্রি করে, নমিনেশন কিনে, তারা কিন্তু ওই টাকাটা তুলে আনবে, ওরা ইনভেস্ট করে, এটা সুদে আসলে তারা তুলে নেয়। তাহলে সিস্টেমে আমাদের গলদ। আমরা সিস্টেমটাই করে রাখছি ওই রকম যে আপনার এই এই সাদাবাজি চলবে, সাদাবাজি বন্ধ কোনোদিন হবে না, কারণ যতক্ষণ পর্যন্ত না রাজনীতিবিদরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস না করে সাদা না নেয়া। এটা গেল এক। দ্বিতীয় নম্বর হলো যে এবি পার্টির কথা বলছি, এরা হলো শিবিরের, এরা অনেক কর্মকর্তা যারা মেইন যারা আছে, এরা আগে শিবির করতো, ব্যাকগ্রাউন্ড দেখলে এটা দেখা যাবে যে এরা সবাই এরা শিবির। তো শিবির কি সেটা তো আমরা জানি। ওটা শিবির তো নিষেধ করে নাই। শরীয়ত মাইনা যে কোনো লোক যে কোনো পেশা যাইতে পারে, শরীয়ত মানতে হবে। আর শরীয়ত নামে যে মসজিদে ঢুকে যদি হাফ প্যান্ট পরে ঢুকে, তাহলে তো সেটা শরীয়ত রক্ষা হইলো না। সেখানে শরীয়তের দোষ না, দোষ হলো সে প্র্যাকটিসের। কি প্র্যাকটিস করতেছি আমি, অনুশাসন আমি মানছি কিনা, এটা গেল এক। দুই নম্বর হলো এই যে ছাত্র যারা আজকে তারা চাঁদাবাজি করতেছে, কে তথ্য গোয়েন্দা সংস্থার কাছে যারা চাঁদা ধরবে, যারা এদেরকে ধরার মালিক, তারা তো চাঁদাবাজি করতেছে। তো কে কারে ধরবে? কে কারে ধরবে? যারা নিজেরাই তো তারা চাঁদাবাজি করতেছে, যারা ধরার দায়িত্বে আছে, যারা ধরবে তাদেরকে তারা এক। দুই নম্বর হলো এরা এরা বাচ্চা মানুষ, এদের কিন্তু এরা স্মরণ শক্তি, এরা ভুলে যায় যে এরা ম্যাচের বিল দিতে পারে নাই। এদের বাপেরা কি করতো, আমরা ছোট্ট একটা দেশ, সবাই আমরা জানি, এখন তারা অনেক টাকার মালিক। ইভেন কি রাষ্ট্র রাষ্ট্র দেখা যায় দুর্নীতি দমন আইনে বলা আছে যে কোনো ডোনেশন নিতে পারবে না, এবং ডোনেশনটা কোষাগারে জমা দিতে হবে। ইমরান খানের বিরুদ্ধে মামলা হয়ে জেল খাটতেছে, সে উপঢৌকন নিছে, সেটাও নিতে পারবে না। এরশাদ সাহেব আপনার একটা পিস্তল দিছে, সাদ্দাম সোনার বাটওয়ালা, সোনার কভারে, উনি বাসায় রাখছে, পরবর্তীতে 7 বছর জেল কাটছে। কি জন্য? একটা অবৈধ অস্ত্র তাছাড়া কোষাগারে জমা দেয় নাই, সেটার জন্য, অবৈধ লাইসেন্সের জন্য একটা। হ্যাঁ, তারপর লাইসেন্সবিহীন অস্ত্র রাখার জন্য একটা, 3টা কেস খাইলেন এটা। কিন্তু উনি তখন ওই ডোনেশনটা রেখে দিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী আমরা দেখছি যে উনি ডোনেশন নিচ্ছে, ওনার বাড়ির মধ্যে কত উৎপাদন, কত খামার দেখছি আমরা, যেটা কেপিআই জোন, সেটা পাবলিকলি দেখাতে পারবে না। কিন্তু তাহলে এখানে যখন যুদ্ধকালীন যখন সরকার পরিচালনা করবে, তখন তার গোপনীয় বিষয়গুলো যদি অনিয়ারে চলে যায়, তাহলে শত্রুপক্ষ ওখানে মিসাইল মারবে, টু দি পয়েন্টে মেরে দিবে। সেই জন্য রাষ্ট্রের কিছু কিছু জায়গা আছে, সেখানে কেপিআই জোন বলা হয়, সেটা স্থাপনা, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলি এটা দেখা যাবে না। কিন্তু আমরা দেখলাম কি, হাসিনা বড় কৃষক, হাসিনা পেঁয়াজ উৎপাদন করছে, একটা পেঁয়াজের দাম 500 টাকা ব্যয় হয়েছে, কারণ এখানে কৃষি মন্ত্রণালয়, সার, আবার লেবেল লাগায় মধু, যে ওখানে বঙ্গবন্ধু উৎপাদন হয়েছে, উৎপাদনটা কোথা থেকে হইলো, লেবেল লাগানোর পয়সাটা কোথেকে আসলো, এটা সরকার এখন পর্যন্ত তদন্ত করতে পারে না।
যে এইখানে অন্য আমরা দেখছি হরিণ আনছে, কোথা থেকে আনছে হরিণ? ওখানে মাছের লেকের থেকে কাপ্তাই থেকে বিমানে করে আইনা এখানে মাছ ছাড়ি উনি বসছি ভাই মাছ ধরছেন। তো এই যে প্র্যাকটিসটা তো আমাদের রোল মডেল তো একটা থাকতে হবে। তো ওখানে যদি সব জায়গায় এরকম হয় তাহলে কিভাবে সমাধান কোথা দিয়ে হবে? পাবলিক তো বলতে পারবে, এর সমাধানে তো আসবে না। তো এখন আমাদেরকে সময় আসছে এই যে এইগুলি আমরা দেখেন, আমাদের বর্তমান গভর্নমেন্ট তো ছাত্রদেরকে চরিত্র নষ্ট করে দিছে। কারণ আমরা আসম আব্দুর রব শাহ, সিরাজ আলম খান, আমরা নিজেরাও মুক্তিযোদ্ধা, আমরা যুদ্ধ করে বন্দুক রেখে আমরা আমরা আমাদের কাজে চলে গেছি, আমরা ছাত্র চলে গেছি। আসম আব্দুর হচ্ছে বড় অবদান রাখছে এখানে আন্দোলনকারীরা, হ্যাঁ সিরাজুল আলম খান বেশি অবদান রাখছে, তারা তো শেয়ার করে নেয় পাওয়ার। কিন্তু এইখানে দেখা এখন বয়স, ভোটের বয়স 15 বছর করছে, তার মানে লেখাপড়ার দরকার নাই, এমপি হইতে হবে আর মন্ত্রী হইতে হবে। যেখানে চাকরি পাচ্ছে না তারা এখন, যারা চাকরি এত পরিশ্রম করে লেখাপড়া করে তারা বিসিএস দিচ্ছে, তাদেরকে সাথ রাখতে হবে। তো এখন এই যে সর্বনাশটা করে দিচ্ছে, প্রথম থেকে সর্বনাশ করছে এই সরকার ছাত্রদেরকে এই রাজনীতির মধ্যে ঢুকাইয়া। তাদের উচিত ছিল তোমরা আন্দোলন করছো, থ্যাঙ্কস তোমাদের অবদানের জন্য, এবং তোমাদেরকে তোমাদের কাজে যাও, তোমরা লেখাপড়া করো, ভবিষ্যতে তোমরা কম্পিটিশনে টিকতে হবে, বিশ্ব ওয়ার্ল্ডের বিভিন্ন ইয়েতে তোমরা প্রতিযোগিতা তোমরা টিকে থাকতে হবে। সুতরাং এটা টেম্পোরারি বিষয়, রাজনীতির টেম্পোরারি বিষয়, একটা মেয়াদ কতদিন তারা নিজেরাই জানে না। তাহলে তার এই লোকটার যে স্ট্যান্ডার্ডটা বাড়াই দিল, এই ভবিষ্যতে সহকারী সচিব হইতে পারবে না, স্টেট ইঞ্জিনিয়ার হইতে পারবে না, কি হবে তাহলে, কি করবে সে? আর তারপরে অবৈধ যেগুলি কামাচ্ছে এগুলি তো হাসিনার মতো, এগুলি আবার বিভিন্ন জায়গায় খবরগুলি হবে কোথা থেকে আসছে, আবার দুর্নীতি মামলা হবে, আবার এরা জেলে যাবে, নাহলে পালাইতে হবে হাসিনার মতো। তো তাহলে এই যে আমরা প্রথমে তো গলতটা করলো এই গভর্নমেন্ট কেন এদেরকে ক্ষমতা দেওয়া রাখছে? এমন এত কিছু বলার পরও একটা স্থানীয় সরকার মন্ত্রী, আগে সবচেয়ে সিনিয়র মোস্ট পার্টির মহাসচিব হলো, তারা করতো। এখন একটা বাচ্চা ছেলের অভিজ্ঞতা নেই, তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়, যে এত কথা উঠছে তার বাপ নিয়া, চাচা নিয়া, তারপরে টাকা নিয়ে, অস্ত্র নিয়ে, কিন্তু এখন রিসাবলিং হচ্ছে না। তাহলে এটা প্রশ্রয় দেওয়া হচ্ছে, এটা ডক্টর ইউনূস সাহেব নিজে প্রশ্রয় দিচ্ছেন। তো প্রশ্রয় দিলে তো তারা এরকম করবে যে এইরকম হইলে কোনো কিছু হয় না। তাহলে এটা তো রাজনীতির সরকার করতে পারে, পলিটিক্যাল গভর্নমেন্ট করতে পারে, কিন্তু ইন্টারিয়াম গভর্নমেন্ট তার তো কোনো ইয়ে নাই যে ভবিষ্যতে এসে আবার ইলেকশন করবে, এই ধরনের কোনো চিন্তাধারা তো নাই। তাহলে এগুলি কেন প্রশ্রয় দিচ্ছেন? এখন উনি দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা নিতে পারছেন না। তো এই জন্য তাহলে তো এটা কিভাবে, এটা বন্ধ হবে কিভাবে? এটা তো কোনো দৃষ্টান্তমূলক কোনো, উনি নিজে তো করতেছে না, যেগুলি ওনার নলেজে আসছে। রিসাবলিং করাটা রুটিন ওয়ার্ক, এত কথার বড় একটা তার পরিবর্তন হচ্ছে না, যেহেতু পত্রপাঠে বিদায় হওয়ার কথা কিন্তু হচ্ছে না। তাহলে দেখা যাচ্ছে যে সরকার এগুলি প্রশ্রয় দিচ্ছে। আর এই আমরা এখন ওই যে আমার বন্ধুর বাসায় বলতে হয় যে ঘুষ হলে গরিবের বন্ধু, চাঁদা হলে গরিবের বন্ধু, গরিব এটা দিয়ে কাজ করায়। যেহেতু আমার সিস্টেম কাজ করছে না, সিস্টেমটা ডেভেলপ করতে, এগুলো বন্ধ করতে গেলে সিস্টেম ডেভেলপ করতে হবে, নর্মালি কাজ হয়ে যাবে। একটা যে কোনো একটা টেলিফোন নিলে অটোমেটিক দরখাস্ত করলে চলে আসবে, পানি চলে আসবে, বিদ্যুৎ চলে আসবে, কিন্তু সেটা হচ্ছে না। বিদ্যুতের ওই যে মিটার রিডার হচ্ছে, মিটার আজকাল ডিজিটাল হচ্ছে আমরা, কিন্তু মিটার রিডার আসে এখনো রিডার ওই ওখানে লাইন করতেছে, বিভিন্ন লোকজনের সাথে কম দেয়া হচ্ছে। এবং কি বড় বড় কোম্পানিগুলি গ্যাসের পয়সা দিচ্ছে না, ওখানে তাদের রাজ্যের মধ্যে ওখানে অন্যরা যাইতে পারে না, গেলে তাদের নিজস্ব পত্রিকা আছে, মিডিয়া আছে, তখন ওই অফিসার, শত অফিসার গেলে তাদের বিরুদ্ধে চরিত্র হনন করা হয়। কিন্তু সেখানে তারা বিল দিচ্ছে না, তারা অবৈধভাবে বিদ্যুৎ গ্যাস যেটা কনজিউম করতেছে তার সিকিভাগও তারা দেখাচ্ছে না অফিসিয়ালি। তো এখন এই কথাগুলি আমরা তো বলছি, আমরা বলতে পারি, আমরা কতজনের এই বিরুদ্ধে আমরা শত্রুতা করবো? আমরা বললে তো যাদের এগেনস্টে যায় তারা কিন্তু শত্রু হয়ে যায়। তখন দেখা যাচ্ছে যে তখন আমাদের পিছনে লাগবে, আমাদেরকে চোর ডাকাত বানাবে। তো এই জন্য আমরা তারপরে কি আমরা এসে দেখে বসে থাকবো না। দেশকে যারা ভালোবাসে তারা বলে যাবে, কি হবে না হবে তারা বলে যাবে, আমরা সেই কাজটুকু করতেছি। ধন্যবাদ।